কোথায় এসেছি গো মা? তোমরা কোথায় এসেছো? বৃন্দাবনে। তো বলবে মা এটা বৃন্দাবন কেমন করে হলো? যেটা হয় হরিনাম সংকীর্তন, সেটা হয় সাধুগুরু বৈষ্ণবগণের আগমন। আর সেই সাধুগুরু বৈষ্ণবগণের যদি হয় এক মন, তাহলে হয় সেটা মধুময় বৃন্দাবন। তোমরা কি সকলে এক মন আছো? দেখি তো কে কে এক মন আছো? নিতাই গৌর কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বৃন্দাবনে কেন আসে প্রভুর দর্শন করতে? বৃন্দাবনে কেন যাই গো? প্রভুকে পাবার আশাই তো। পেয়েছো মা? পেয়েছো? যারা কৃষ্ণ নাম করে গো, কৃষ্ণ নাম ভালোবাসে, যারা কৃষ্ণ নাম শ্রবণ করে, তারা কি করে? সারা জন্ম বোধি কেঁদে কেঁদে বেড়ায় না না? তাই একদিন নারদ মুনি বললেন, প্রভু গো তুমি কোথায় থাকো বলতে পারো? বললেন, কেন নারদ? যেখানে আমার হরি কথা কৃষ্ণ কথা হয়, যেখানে হরি নাম হয়, সেখানে আমি সর্বদা বিরাজ করি। বললেন, প্রভু যখন হরিবাসর ভেঙে যায় তখন তুমি কোথায় থাকো? বললেন, কেন নারদ? ভক্তের হৃদয় মন্দিরে আমি সর্বদা বিরাজ করি। সকল ভক্তের হৃদয় মাঝে আমার প্রভু বিরাজ করে। তো বলবে মাগো হরে কৃষ্ণ যদি হৃদয়ের মাঝে প্রভু বিরাজ করেন, তাহলে এত কষ্ট পায় কেন? প্রভু কেন এত কাঁদায়? কৃষ্ণ কৃষ্ণ বললেন, যে করে আমার আশ তারে আমি করি সর্বনাশ। তবুও যদি না ছাড়ে পাশ, তারপরে করি আমার চরণের দাস। যদি একবার কেউ কৃষ্ণ নাম বলে গো, জন্মবোধি তার কাঁদতে হয়। স্বয়ং রাধারানী যিনি তিনি বসে বসে হা কৃষ্ণ বলে কেঁদেছিলেন। রাম রাম হরে। তাই নারদ মুনি বললেন, কি গো মা জানো? বললেন, প্রভু গো তুমি যেই ভক্তদের এইভাবে কাঁদাও, ভক্তরা কি করলে তোমাকে পাবে? বলতে পারো প্রভু?
প্রভু গো, সেই ভক্তের ঘরে যদি ফুল না থাকে তাহলে কি সেই ভক্ত তোমাকে পাবে না? লাগবে না ফুল। কোন ভক্ত যদি আমাকে একটি মাত্র তুলসী পত্র দিয়ে ডাকে, আমি সেই ভক্তের ঘরে চলে যাই। হরে কৃষ্ণ প্রভু, সেই ভক্তের ঘরে যদি তুলসী পত্র না থাকে তাহলে সেই ভক্ত কি পাবে না? কৃষ্ণ কৃষ্ণ লাগবে না তুলসী পত্র। কোন ভক্ত যদি হরে এক বিন্দু গঙ্গা জল দিয়ে আমাকে ডাকে, তার ঘরে আমি চলে যাই। প্রভু, সেই ভক্তের ঘরে যদি গঙ্গা জল না থাকে তাহলে সেই ভক্ত তোমাকে পাবে না। লাগবে না গঙ্গা জল। নারদ, চেয়ে দেখো, আমি সকল ভক্তকে দুটি করে নয়ন দিয়েছি। একই নয়নে গঙ্গা, আর এক নয়নে যমুনা। যদি কোনো ভক্ত ওই নয়ন দুটি পরিশান করে একবার হাগর বলে হরিবল হরিবল তাহলে সেই ভক্তের ঘরে আমি জনমে জনমে বাধা পড়ে রই। তাই মাগো, কৃষ্ণ নাম কি বস্তু, কৃষ্ণ নাম কেমন ভাবে করতে হয় এই হতভাগীর জানা নাই গো। তবু ছুটে আসি কেন জানো মা? এই বৃন্দাবনে কতটা সাধুগুরু বৈষ্ণব গণের আগমন, তাদের যদি চরণে ধুলি আমার মস্তকে পড়ে, এ জন্মে যদিও না পাই গো মা, কৃষ্ণ কৃষ্ণ সবাই আমাকে আশীর্বাদ করো যেন আমি প্রভুর চরণের পাশে থাকতে পারি। তাই গৌর হরিবল হরিবল। হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে প্রভু কি হরে করেন কৃষ্ণ ভগবান? কেউ যদি নয়ন জল পরিশন করে মা গৌর বলে ডাকে, হরে যেমন তারা মদিনায় আসে গো। আর কোন ভক্তের হৃদয়ের মাঝে যদি কোনো অহংকার আসে, তার অহংকার দমন করে গো। হরে কৃষ্ণ প্রভু আমার এই দুটো জিনিসই সইতে পারে না, এক হলো অহংকার আর এক হচ্ছে এই নয়নের জল। বলবে বাবু তার প্রমাণ এই যে রাস্তা না বা, রাস্তার ধারে একটা ছোট ফুল গাছ হয়েছে তোমার, সেই গাছে দুটো পরি এসেছে। যখন গাছে পরি দুটো এসেছে তোমার, বসে বসে প্রভুর চরণ স্মরণ করছে, ভাবছেন কখন প্রভাত হবে আর আমরা দুজনা ফুটে উঠবো। আরে ফুটে উঠলেই আমরা গোবিন্দ চরণ পাবো। কিন্তু মাগো প্রভাত হয়ে এসেছে, সেই গাছের ফুল দুটো ফুটে উঠেছে, কিন্তু কি হলো জানো মা, সেই রাস্তা দিয়ে এক মাতাল চলেছে। মাতালের চোখ পড়লো ওই ফুলের দিকে, অত সুন্দর ফুল দর্শন করে একটি ফুল তুলে নিয়ে চলে আসলো। এসে কি করলো, ঘর শোভা করবার জন্য টবে সুন্দর করে সাজিয়ে রাখলো। কিন্তু গাছে যে অপর ফুলটি ফুটে বসে আছে, সে বসে বসে কাঁদছে গো। প্রভু গো, বড় আশা করে ফুটেছিলাম, আজ তোমার চরণ পাবো, কিন্তু আমার মনে হয় এই জন্মে তোমার চরণে পাওয়া হলো না। কৃষ্ণ কৃষ্ণ আমি কি এই গাছেই ছড়ে যাব? যেই না মাগো আকুল প্রাণে কেঁদেছেন, ভগবান কি আর দূরে রইতে পারে গো মা? দূরে চেয়ে দেখছেন
একে বাবাজি ফুলের সাজি হাতে করে আসছে গো মা। হরে এসে কি করলেন, সেই সুন্দর ফুলটি সাজির মধ্যে তুলে নিয়ে মন্দিরের বারান্দায় রাখলেন। মাগো, যেই না মন্দিরের বারান্দা পেল, ওই ফুলের হৃদয় মাঝে অহংকার জন্মে গেল। কিসের অহংকার? একসঙ্গে দুটি ফুল ফুটলাম, ওর কি ভাগ্য খারাপ, ও চলে গেল মাতালের ঘরে। আর আমার কত ভাগ্য ভালো, আমি এসে পড়লাম ঠাকুর ঘরে। যেই এই সামান্য অহংকারটুকু এসেছে গো মা, একটা শিশু বালক ছুটে এসে ওই ফুলটি তুলে নিয়েই ছিঁড়ে ফেললো। দেখো মা, ঠাকুর ঘরের বারান্দায় এসেও তবু সে ঠাকুর সেবায় লাগলো না। আর অপর ফুলটি সেই মাতালের ঘর শোভা করে বসে বসে হরে কাঁদছে। কৃষ্ণ প্রভু গো, বড় আশা করে হরে ফুটেছিলাম কৃষ্ণ যে তোমার চরণ পাবো। এ জন্মে কি আমার তোমার চরণ পাওয়া হবে না গো প্রভু? যেই নামায় আকুল প্রাণে কেঁদেছেন, কৃষ্ণ কৃষ্ণ সেই মাতালের ঘরও নেই। এসে দেখছে একটা সুন্দর ফুল টপে সাজানো। বলছেন এত সুন্দর ফুল আমি ঘর শোভা করবার জন্য রেখে দেব? এই ফুলটা নিয়ে গিয়ে আমার গোপালের চরণে দেব, গোপালের চরণটা আলো হয়ে যাবে। তাড়াতাড়ি ফুলটা নিয়ে গিয়ে গোপালের চরণে দিলে তা থেকেই বোঝা যায় গো মা, কৃষ্ণ নাম করলেই যে কৃষ্ণ অনাদির আদি গোবিন্দকে পাওয়া যাবে তা নাই গো মা। প্রভুকে পেতে গেলে হৃদয়ে মাঝে ভক্তি প্রেম রস লাগে গো। যার হৃদয়ে মাঝে ভক্তি প্রেম আছে, যে দুটি নয়ন জল বরিশন করে দুটি বাহু তুলে হাগর বলে হরি বল হরি বল হরে রাম হরে
পাওয়া যায় সেটা কেমন করে? এক শিশু হরে পরিমা গোসাই কৃষ্ণ এসেছেন গো। 1 বছর পরে গুরুদেব এসেছেন তোমার। হরে কৃষ্ণ সেই বাবা আমার কৃষ্ণ তাড়াতাড়ি করে কৃষ্ণ বাজার করতে গেছে গো। হরে হরে কতদিন পরে গোসাই এসেছেন। হরে আজ গোসাইয়ের সুন্দর ভাবে সেবা দেব। হরে বাজার ব্যাগ ভরে বাজার করে নিয়ে এসেছেন। হরে কতদিন পরে গুরুদেব এসেছে, হরে কিন্তু মা আমার কি করেছে জানো মা? একটা ডাল রন্ধন করেছে আর সব সবজি দিয়ে একটা তরকারি রন্ধন করেছে। রন্ধন সমাপ্ত করে স্বামীকে বলছেন যাও গুরুদেবকে সেবাই বসাও। আগো গুরুদেবকে সেবাই বসিয়েছে, বসিয়ে দেখছেন একটা তরকারি আর ডাল। এতদিন পরে গোসাই আমার বাড়ি আসলো, ভাবলাম হরে সুন্দর ভাবে গোসাইকে সেবা দেব, আর তুমি এই রন্ধন করে রেখেছো। চাষি তো, চাষিদের বাড়িতে নাঙলের লাঠি থাকে, সেই নাঙলের লাঠি দিয়ে এমন ভাবে মেরেছে গো মা, ওইখানেই মা পড়ে মারা গেছে। যেই না মা পড়ে মারা গেছে গো, গুরুদেব তখন বলছে বাবা রে, মা যেটা রন্ধন করেছিল সেটাই আমি সেবা করতাম, কিন্তু তুই মাকে মেরে ফেললি। বলছেন বাবা আপনার চিন্তা করতে হবে না। গোসাইকে বসিয়ে চরণ দুটো ধৌত করে সেই চরণ ধৌত জল সেই মায়ের বদনে দিলেন গো। যেই না বদনে দিলেন, মরা মা আর বেঁচে উঠলেন। গোসাই বসে বসে ভাবছেন আমার চরণের এত গুণ, আগে তো জানতাম না যে আমার চরণ ধৌত জলে এক মরা মানুষ বেঁচে ওঠে। তার আশ্রমে চলে গেলেন গোমা। কিছুদিন পরে গোসাইয়ের মা গোসাইয়ের সঙ্গে অশান্তি বেঁধেছে গোমা। গোসাই কি করেছেন, মা গোসাইয়ের এমন এক চর মেরেছে, মা গোসাই পরেই মারা গেছে। গ্রামের সব লোকজন ছুটে এসেছে, এসে বলছেন আপনি এক গুরুদেব হয়ে মা গোসাইকে মেরে ফেললেন, আজ আপনাকে জেলে পাঠাবো। বলছে দাঁড়াও, আমি তোমার মা গোসাইকে বাঁচিয়ে দিচ্ছি। গ্রামবাসীর সম্মুখে গোসাই নিজে নিজে নিজের চরণ দুটো ধৌত করে ওই মা গোসাইয়ের বদলে দিচ্ছে গো মা। কিন্তু মা গোসাই আর জেগে উঠছে না। গ্রামবাসী সকলে বলছে আপনি কি ভণ্ডামি শুরু করেছেন? কারণ চরণ ধৌত জলে মরা মানুষ বেঁচে ওঠে। কিছু জনা বলছে পুলিশের খবর দাও। বলছে দেখ বাবা, পুলিশের খবর দেবার আগে ওই পাশের গ্রামে আমার শিষ্য আছে, ওকে খবর দে। যেই খবর পেল মা, ওই শিষ্য ছুটে
এসে বলছেন গোসাই কি হয়েছে? বলছে দেখ বাবা, সেদিন তুই আমার চরণ ধৌত জল মায়ের বদনে দিলি, মা মরা মা বেঁচে উঠল। আজ তোর মা গোসাইয়ের বদনে আমি কতবার জল দিচ্ছি, কিন্তু বেঁচে উঠছে না। সেই শিষ্য কি করলেন? গোসাইকে বসিয়ে চরণ দুটো আবার ধৌত করলেন। হরে করে যেই না মা গোসাইয়ের বদনে দিলেন, মরা মা গোসাই সঙ্গে সঙ্গে উঠে বসে পড়লেন। হরে গৌর হরি বল কৃষ্ণ হরি। কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 ও মাগো, হরে গোসাইয়ের হরে চরণের গুণে বেঁচে উঠলেন। হরে কৃষ্ণ গোসাইয়ের চরণ ধৌত জলের গুণে বেঁচেছেন ঠিক, কিন্তু গোসাইয়ের চরণ গুণে বেঁচেছেন না ভক্তের ভক্তি গুণে। ওই ভক্তের হৃদয় মাঝে এমন ভক্তি আছে গো, তার চরণ ধৌত জলে মরা মানুষও বেঁচে ওঠে। এই সকল সাধুগুরু বৈষ্ণব চরণে নিবেদন, এই গৌরহরি সম্প্রদায়কে আশীর্বাদ করবেন যেন ওই ভক্তের মতো সকলের মনে ওই ভক্তি বিশ্বাসটুকু থাকে। নিতাই গৌর